আসসালামু আলাইকুম। স্যামসাং A35 8 128 GB ভিয়েতনামের ভেরিয়েন্ট স্মার্টফোনটা আমি ব্যবহার করে দিছি প্রায় 6 মাস হলো। এই 6 মাস পরে A35-এর কী অবস্থা, 2025-এ এটা ভ্যালু ফর মানি হবে কিনা চলুন দেখে নেওয়া যাক। তো টাচ স্ক্রিন, ইন্টারনেট ব্রাউজিং, মাল্টিমিডিয়া, লক স্ক্রিন, ফিঙ্গার লক সব কিছু আগের মতন ঝাক্কাস আছে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। 33,000 টাকার ফোনে আলাদা চার্জার নিয়ে প্যারা আপনার নেওয়ার দরকার নেই, তাতে কোনো সমস্যা নাই। দারাজ থেকে 500 টাকার চার্জার কিনলে আপনি চার্জিং করতে পারবেন 100%, প্রায় 40 থেকে 50 মিনিট। সেটের সাথে থাকা USB Type-C কেবল ব্যবহার করলে আপনি আরও দ্রুত চার্জিং করতে পারবেন। আর সেটেতে থাকা 50 মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে 12 মেগাপিক্সেল খারাপ না, ভালোই। এটা দিয়ে ছবি তুলে আমি শাটারস্টকে আপলোড দিয়েছি, অ্যাপ্রুভ হতে সমস্যা হয়নি। তাছাড়া ভিডিও করেছি, ফটো এবং ভিডিও দুটোই অ্যাপ্রুভ করে, আপনি চাইলে মানি আর্নিং করতে পারবেন। তাছাড়া আমার স্টুডিওতে আমি এটা দিয়ে ফটো তুলি, ছবির ভালো রেজুলেশন পাই, আর রাতের ছবি তেমন একটা কোয়ালিটিফুল হয় না। আপনি চাইলে এটা দিয়ে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুক ভিডিও করার জন্য বাজেটে ভ্যালু ফর মানি হবে এই সেটটা। আপনি 30 FPS ভিডিও করতে পারবেন, আর এতে স্লো মোশনে ভিডিও করা যায়। তবে আপনি গেমার হলে স্যামসাং A35টি বাদ দিতে পারেন। গেম খেলার সময় সেটটা গরম হয়ে যায়, একটু রেখে দিলে ঠান্ডা হতে সময় নেয় না। গেমের ক্ষেত্রে চার্জিং কোয়ালিটি কম, দ্রুতই চার্জ কাটে। আর বর্তমান প্রাইস বিবেচনায় আপনি চাইলে অন্যগুলোও চয়েস করতে পারেন, তবে ব্র্যান্ড ভ্যালু হিসেবে স্যামসাং আমার কাছে বেস্ট অ্যান্ড বেটার। তো এটা ছিল কুইক রিভিউ এবং লাস্ট রিভিউ স্যামসাং A35 নিয়ে। আপনি চাইলে নিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে আমি ফ্রিল্যান্সিং এবং এই টেক রিলেটেড আরও অনেক কিছু শেয়ার করব। তো আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।